أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি নিখিল জাহানের রব। আজ ইনশাল্লাহ সূরা দাহর এর কয়েকটি আয়াত সম্পর্কে আলোচনা করব। আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতের বিষয়ে আয়াতসমূহ সম্পর্কে কয়েকটি আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শুনুন, বক্তৃতাটা একটু বড় হতে পারে, সকলে ধৈর্য সহকারে শুনবেন এবং শুনে আপনার নিজে শোনায় পরে শোনানোর জন্য শেয়ার করবেন ইনশাল্লাহ। সূরা দাহর আয়াত নাম্বার 5, নিশ্চয় পুণ্যবানেরা এমন পানীয় পান করবে যাতে কর্পূর মিশ্রিত থাকবে। আয়াতটি আবার পেশ করছি, আয়াত নাম্বার 5, নিশ্চয় পুণ্যবানেরা এমন পানীয় পান করবে যাতে কর্পূর মিশ্রিত থাকবে। এটা যে কত দামি আর কত সম্মানী, এটা একমাত্র আল্লাহ জানে। আয়াত নাম্বার 6, এমন নহর যা হতে আল্লাহর বান্দারা পান করবে তা তারা যেখানে ইচ্ছা যথেষ্ট প্রবাহিত করবে। আয়াতটি আবার পেশ করছে, আয়াত নাম্বার 6, এমন নহর যা হতে আল্লাহর বান্দারা পান করবে তা তারা যেখানে ইচ্ছা যথেষ্ট প্রবাহিত করবে। এটা যে কেমন নহর আর কেমন যে দামি আর কত যে দামি, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। কি দিয়ে বুঝাবো আমি আপনাকে, আল্লাহ ছাড়া কেউ বুঝাইতে পারবে না। কর্পূর মিশ্রিত পানীয়, ঝর্ণা দ্বারা নহর, এটা আবার যথেষ্ট পরিমাণ ইচ্ছা যেখানে খুশি প্রবাহিত করতে পারবে। এটা কেমন দামি আর কেমন জিনিস, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝাতে পারবে না আপনাকে। আয়াত নাম্বার 7, তারা দায়িত্ব পূরণ করে, ব্যাপক অনিষ্টের দিনকে ভয় করে। আয়াত নাম্বার 7 আবার পেশ করছি, তারা দায়িত্ব পূর্ণ করে, ব্যাপক অনিষ্টের দিনকে ভয় করে। আয়াত নাম্বার 8, খাদ্যের প্রতি মোহ থাকা সত্ত্বেও দান করবে মিসকিন, ইয়াতিম ও বন্দীদেরকে। আয়াতটি আবার পেশ করছি, খাদ্যের প্রতি মোহ থাকা সত্ত্বেও খাদ্য দান করবে মিসকিন, ইয়াতিম, বন্দীদেরকে। অবশ্যই আমাদেরকে আল্লাহ রাস্তায় দান করতে হবে, খাদ্য দান করতে হবে। আয়াত নাম্বার 9, আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়ায়, তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়ায়। আয়াতের পরের অংশ, তোমাদের নিকট থেকে এর জন্য না প্রতিদান চায় আর না কৃতজ্ঞতা। অর্থাৎ আল্লাহর ওই বান্দারা মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ায়, এই জন্য তারা কোনো প্রতিদানের আশা করে না, এই জন্য তাদের কাছে কোনো কৃতজ্ঞতার আশাও করে না। আয়াত নাম্বার 10, নিশ্চয় আমরা রবের পক্ষ হতে কঠিন এবং তিক্ত দিনের ভয় করছি। আল্লাহর ওই বান্দারাই বলে, নিশ্চয় আমরা রবের পক্ষ হতে কঠিন এবং তিক্ত দিনের ভয় করছি। শুনুন, আমরা কোরআন তেলাওয়াত করি আর কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলল, ও যারা আল্লাহর কিতাব পাঠ করে সেজদায় অবনীত হয়, কান্নায় ভেঙে পড়ে, অস্ত্র বিগলিত হয়। আর আমরা কি করি? আমরা অকৃতজ্ঞ, আমরা চিন্তাও করি না, ভাবনাও করি না আল্লাহ কি বলছে, আমরা এ বিষয়ে গবেষণাও করি না, আর নিজেকে ইসলাহ করি না, নিজেকে পবিত্র পরিশুদ্ধ করার ব্যবস্থাও করি না। আয়াত নাম্বার 11, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেই দিনের অনিষ্ট হতে এবং সুখী ও খুশি এবং আনন্দ প্রদান করবে। ওই কঠিন কিয়ামতের ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা রক্ষা করবে তাদেরকে এবং আল্লাহ তাআলা তাদের খুশি এবং আনন্দ প্রদান করবে। আল্লাহ, তুমি আমাকে
এবং আমাদের দলকে, আমাদের বাহিনীকে তোমার এই পবিত্র বান্দাদের দলভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আয়াত নাম্বার 12, আর ধৈর্যের বদলা প্রদান করবে জান্নাত ও রেশম। আয়াত নাম্বার 13, সেখানে তারা পালঙ্কে হেলান দিয়ে থাকবে, তথায় তারা না দেখতে পাবে গরম আর না দেখতে পাবে ঠান্ডা। আয়াত নাম্বার 14, আর তাদের সাথে ছায়া থাকবে, ফল মূল সমূহ তাদের করায়ত্তে থাকবে। এমন সুন্দর সুন্দর ফল, এমন টাটকা টাটকা তাজা তাজা পাকা পাকা ফল যেটা নিকটে ঝুলবে। এই জান্নাত যে কত দামি, এই জান্নাত যে কত আনন্দদায়ক, কি দিয়ে বুঝাবো আপনাকে, কি দিয়ে বুঝাবো আপনাকে। আল্লাহ আপনি আমাদেরকে আপনার জান্নাতে আশ্রয় দান করেন। আয়াত নাম্বার 15, আর তাদের খাবার পরিবেশন করা হবে রূপার দ্বারা নির্মিত কাচের পাত্রে, কাচের পান পাত্রে। আয়াত নাম্বার 16, রূপার তৈরি কাচ পাত্র পুণ্যকারীরা যথাযথ পরিমাণে পুণ্য করবে। আয়াত নাম্বার 17, সেটায় তাদেরকে পান করানো হবে আত্রক মিশ্রিত পানীয়। আয়াত নাম্বার 18, এমন ঝর্ণা যার নাম সালসাবিল, সালসাবিল। কেমন সালসাবিল রে আল্লাহ, আয় আল্লাহ দেখারও বড় ইচ্ছা জাগে এবং এটাতে পরিবেশন করারও ইচ্ছা জাগে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তোমার রাস্তায়, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তোমার রাস্তায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।